বন্ধুরা, আজ আবার চলে এলাম ডলি কিচেনে। আজকের মেনু আপনাদের দেখাবো। আমি খুব সাধারণ রান্না কিন্তু করছি বন্ধুরা। আজকে দেখাবো চিচিঙ্গে দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে একটা পোস্ত, শুকনো শুকনো। আর দেখাবো পটল দিয়ে, মাছ দিয়ে, রুই মাছ, জ্যান্ত রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ডালনা। বন্ধুরা, তাহলে এবার আমি শুরু করি। এবার আমি পেঁয়াজটা ভাজতে থাকি। প্রথমে কড়াই তেল দিয়ে দিই। কড়াই তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভাজবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গে আর আলুগুলো ভাজা ভাজা করে নেবো। আমি কিন্তু চিচিঙ্গে আর পেঁয়াজ দিয়ে পোস্ত করবো। আমি একটু জল দেবো না, শুকনো ছেড়ে দিই। পেঁয়াজ আর সেদ্ধ হয়ে যাবে। এবার হলুদ আর নুন দিয়ে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার তেলেতেই সেদ্ধ হয়ে যাবে। এগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার তেলেতেই এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করার জন্য পোস্তটা এবার মিক্সিতে বেটে নেব। পোস্ত কিন্তু খুব বেশি করে বাটবো না, হালকা করে বাটবো। আমার পোস্ত বাটা হয়ে গেছে। এইবার আমি দেখুন চিচিঙ্গাটা সেদ্ধ হয়েছে কিনা, তারপর পোস্তটা মিশিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম, বেশ ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কাটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, আর একটু আগে দিলে ভালো হতো। বন্ধুরা, আমার আলু চিচিঙ্গে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতির রান্না বন্ধুরা,
আপনারা বাড়িতে করে দেখবেন, শুকনো ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। একটু সামান্য জল দেবো, এই পোস্ত জায়গাটা ধুয়ে সামান্য একটু জল দেবো। একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু চাপা দিয়ে দেবো, জলটা শুকিয়ে যায় যাতে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, জলটা একটু শুকিয়ে যায়। A few moments later. দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, একদম একদম পোস্ত। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি একটা পাত্রে ফেলে দিচ্ছি, একদম শুকনো হয়ে গেছে। জল ছাড়া কিন্তু আমি করেছি। দেখুন আমার প্রস্তুত হয়ে গেছে। এবার আমি নেক্সট রান্না বসাবো। এবার আমি রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে একটা ডালনা করবো, আপনাদের দেখাবো। আমি কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে গরম হোক, তারপর আমি মাছগুলো একটা একটা করে ছাড়বো। আমি সব কিছু দিয়ে এবার হয়ে যাবে। এবার মাছগুলো আমি একটা একটা করে ভাজবো। কালকেরই মাছ রেখে দিয়েছিলাম বন্ধুরা, কালকের মাছই আজকে, কালকে ঝোল করে দেখিয়েছি। আজকে আপনাদের মাছ দিয়ে আলু পটল দিয়ে ডালনা করে দেখাবো মশলা দিয়ে। বারবারই আমি আপনাদের একটাই কথা বলি, আমি খুব সাধারণ রান্না করি, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। মাছগুলো এবার আমি একটা একটা করে ছেড়ে দিলাম কড়াই, একসাথে বেশি দেবো না, তাহলে ভালো ভাজা যাবে না। দিয়ে দিয়েছি মাছ, এবার মাছটা ভালো করে ভাজাবো। পটল আলু মাছ দিয়ে ডালনা করার জন্য আমি আদা, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা, একটু জিরে গুঁড়ো দেবো, একটু গোটা গরম মশলা দেবো আর একটা টমেটো দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে চিপে নেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটা টমেটো কেটে নিয়ে একটা টমেটো দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে চিপে নিয়ে আমার রুই মাছের ডালনার মশলা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা টমেটো দিয়ে দিলাম। এইবার মশলাটা ভালো করে চিপে নিই। মশলা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার মাছ লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে দেবো, দিয়ে আমি পরে মাছ
ভাজা হয়ে গেছে কড়া করে। এবার আমি পটলগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে কড়া করে। এইবার আমি পটলটা ভালো করে ভেজে নেব। পটল ভেজে নিয়ে তারপর আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজবো। আমি কিন্তু আপনাদের কাছে সবসময় বলছি যে আমি সাধারণ রান্না করছি। আপনারা দেখবেন, আপনারা দেখে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। পটলগুলো একটু ভালো করে ভেজে নিই, একটু লাল লাল হোক, তারপর আমি পটলগুলো তুলে নিয়ে আবার আলুগুলো ভাজবো। দেখুন বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি পটলগুলো তুলে রাখলাম ভেজে। এবার আমি আলুগুলো ভাজবো। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। রেখে তারপর পেঁয়াজগুলো ভাজবো। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে ভালো করে কষবো। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষবো। আর মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নিই যতক্ষণ তেল বেরোচ্ছে মশলা দিয়ে। তারপর এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর আমি নুনটা দেবো। এবার আমি নুনটা দিয়ে দিলাম। আমার একটু মিষ্টি দেবো। আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার আমি আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার আমি আলু পটলটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে ভালো করে মশলাটা দিয়ে আলু পটলটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার আলু পটল মশলা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু আগে সামান্য জল দেবো, দিয়ে আরেকটু কষবো। এবার আমি মশলার জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিয়ে এই জলটাই একটু সামান্য দিয়ে দেবো, কেননা তলাটা না হলে লেগে যাচ্ছে। দিয়ে আরেকটু কষবো, কষে তারপরে বেশি করে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, আজকে তো ঝোলটা আজকে মাছ দিয়ে রান্না টাইপের করছি, ওই জন্যে জলের পরিমাণটা মোটামুটি দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এরপর এর মধ্যে
মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলু পটলটা ভালো করে সেদ্ধ হোক, এবার আমি চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো কেটে রেখেছি, দুপুরবেলা ভাত খেয়ে উঠে খাবো। এর মধ্যে একটু বিন নুন আর চিনি দিয়ে মিশিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, পটল আলু মাছ দিয়ে ডালনা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আজকে তাহলে মেনু হলো ভাত, চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো পোস্ত, এদিকে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ডালনা, আর এদিকে ছেলের স্যুপ আমি রেডি করি, আজও করেছি, আপনাদের আগের দিন সবই করেছি, আজ আর কিছু বললাম না। আজ এখানেই আমি শেষ করলাম আমার রান্না। প্লিজ দেখবেন আমার রান্না কেমন লাগলো সেটা